জলপাইয়ের আচারি মাখা এটা এত বেশি মজা মানে আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে বুঝবেনই না। আর আমাদের বাসা তো ছোটো থেকে বড় সবাই খুব মজা করে খেয়েছে, আমার ভাইটাও খুব মজা করে খেয়েছে। ও তো মানে টক খাওয়ার অনেক পাগল, কিন্তু এটা কিন্তু টক না, অনেক বেশি মজা। পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তার আগে আমি কতগুলো কাঁচামরিচ পেরে নিচ্ছি। আর জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগে কিন্তু একবার হলেও ট্রাই করবেন। হ্যাঁ, যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই জলপাইয়ের রেসিপিটি। আর এরকম রেসিপি কেউ দিয়েছে কিনা আমার আজও জানা নাই, কিন্তু আমি দিলাম একদম ভিন্ন রকম। এরকম আমার মনে হয় না কেউ দিয়েছে, একবার হলেও ট্রাই করবেন। আর এইটা কিন্তু যদি রেখে খেতে চান তাহলে একটা আইডিয়া আছে, আর যদি না রেখে খেতে চান, যেমন আমরা রেখে খাবো না, মানে অনেক দিন রাখবো না, আমরা খেয়ে ফেলবো, তাই আমি খুব অল্প জলপাই নিয়েছি তাই। আর আপনারা চাইলে বেশি করে জলপাই নিতে পারেন, তো ফ্রিজে রেখে দিতে পারেন, দিয়ে এরকম খেতে পারেন। তো আমি কিন্তু আমরা দুই দিনে খেয়ে শেষ করে ফেলেছি। আর এটা কিন্তু অনেক বেশি মজা। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি বেশি করে, একদম বেশি করে, অল্প একটু লবণ দিয়েছি। লবণ কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, অল্প একটু লবণ দিয়েছি, একটু ফুড কালার, সবুজ কালার ফুড কালার দিয়েছি। এটা যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। ফুড কালারটা আমি দিয়েছি যাতে একটু সবুজ কালার থাকে, এই জন্য, কারণ সিদ্ধ হলে কিন্তু এটার মানে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় জলপাইয়ের কালারটা, তাই আমি একটু সবুজ কালার আনার জন্য আমি ফুড কালারটা দিয়েছি। চাইলে আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এইভাবে হালকা একটু পানি দিয়েছি, একেবারে বেশি পানি না, এটা দিয়ে আমি একটু সিদ্ধ করে এই তো নিয়ে এসেছি। গরম গরম থাকা অবস্থায় আমি 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম। 5 ফোড়নটা তো সবাই জানেন যে কীভাবে বানায়। আর 5 ফোড়নটা গুঁড়ো করে তেলে গুঁড়া করে এটা দিয়ে আমি শুকনো মরিচের টালা গুঁড়োও দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ ঢেকে নেড়েচেড়ে গরম অবস্থায় ঢেকে রাখবো। কিছুক্ষণ রাখার পর এটা আমি একটা স্টিলের গ্লাস ছিল, তো এটা দিয়ে আমি ভালো করে এভাবে চটকিয়ে দিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়ে করতে পারেন, কিন্তু একটু গরম তো তাই আমি এভাবেই দিচ্ছি, কিন্তু হাত দিয়ে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এভাবে গ্লাস দিয়ে আস্তে আস্তে করে নিচ্ছি। আর সাইরাস আমিরা তো মানে বানানোর সাথে সাথেই মানে খাওয়া কখন খাবে আমাকে প্রচুর পরিমাণে বিরক্ত করছিল, মানে ওরা কখন খাবে, ওরাও কিন্তু খেয়েছিল খুব মজা করে। আর আমার সাইড দিয়ে যখন আমি হাঁড়িটা রেখেছিলাম, ওরা তো মানে হাঁড়িটাই চাটাচাটি শুরু করে দিয়েছিল, এত বেশি মজা লাগছিল ওদের কাছে। তো এই তো এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমার এই যে আমার কিন্তু একদমই অনেক মানে ঝামেলা হয়নি, ঝামেলা ছাড়া এই জলপাইয়ের আচারি মাখাটা একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজা। তারপরে আমি একটু সাজানোর জন্য বাটিতে নিয়ে নিলাম। আমার এখনই জিভায় পানি চলে এসেছে অলরেডি, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। মানে আমার প্রচণ্ড রকম এটা খেতে ইচ্ছে করছিল। আমি কিন্তু এটা বানানোর সময় রোজা ছিলাম, তো যাই হোক আমার তখন এত খারাপ লাগছিল, তাই যে এইগুলো ঠিক না। যাই হোক আমি এখন আমার ভাইয়ের কাছে আগে নিয়ে যাব, কারণ ও এটার জন্য অনেক ছটফটাচ্ছিল, কখন খাবে, আমাকে অনেক বিরক্ত করছিল। তো নিয়ে গেলাম ওর কাছে, ও তো খাবে বলে অনেক বিরক্ত করছিল। তো ওর কাছে এত ভালো লেগেছে, আমাদের কাছেও ভালো লেগেছিল। আমি যখন পরে খেয়েছিলাম এত বেশি মজা হয়েছিল। আমাদের কিন্তু শেষ হয়ে গিয়েছে। যদি আপনারা এটা রেখে দিতে চান তাহলে কিন্তু অবশ্যই এটাতে সিরকা দিবেন, তাহলে কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। এটা একটা আমি বলে দিলাম, যদি অনেক দিন রেখে খেতে চান তাহলে অবশ্যই সিরকা দিবেন। সিরকা বা ভিনেগার মানে অল্প একটু দিলেই কিন্তু এটা অনেক দিন রেখে খাওয়া যায়। আর আমরা মানে এটা আমি ইচ্ছা করলে ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারতাম, কিন্তু আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে যেহেতু আমি অল্প একটু বানিয়েছি। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জলপাইয়ের আচারের এবার ভিডিও এখনও দিইনি, আর আচার শেষ হওয়ার আগে জলপাই শেষ হওয়ার আগে আপনারা একবার হলেও এরকম একটা রেসিপি ট্রাই করে দেখবেন, সবাই খুব মজা করে খেতে পারবে। ঝালটা যে যেমন পরিমাণ তেমন দিবেন, মিষ্টিটাও যে যেমন, মিষ্টিটা একটু বেশি দিলে বেশি টেস্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।